হিরো আলমের পালক বাবার মৃত্যু ও স্ত্রীর সঙ্গে বিরোধ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। এবার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর টেক্সট রিপোর্টে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের আশ্রয়দাতা ও পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার 15 এপ্রিল রাত 9টায় ঢাকার একটি সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না থাকায় স্ত্রী রিয়ামণিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। বুধবার 16 এপ্রিল নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। এর ধারাবাহিকতায় সোমবার 21 এপ্রিল হিরো আলম এক সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি জানান খুব শীঘ্রই রিয়ামণিকে তালাক পাঠানো হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, রিয়া যদি তার ভুল বুঝে ক্ষমা চেয়ে ফিরে আসতে চায় তবে তাকে গ্রহণ করবেন কিনা। উত্তরে হিরো আলম বলেন, আমার পরিবার তাকে মেনে নেবে না। হিরো আলম ও রিয়ামণির দাম্পত্য কলহকে কেন্দ্র করে প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, মাঝে মাঝে ভাবি রিয়ামণির মতো স্মার্ট মেয়ে হিরো আলমকে বিয়ে করেছিল কেন? টাকার জন্য? আমি ভেবেছিলাম হিরো আলম অন্তত নারীদের সম্মান করে, কিন্তু ভুল ভেবেছিলাম। তিনি আরও লেখেন, রিয়ামণির বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে তাকে হেয় করছে, যেভাবে আক্রমণ করছে তা কট্টর পুরুষতান্ত্রিক না হলে করা সম্ভব নয়। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তসলিমা লেখেন, রিয়া যেহেতু স্বামীর অনুমতি ছাড়া বাহিরে গেছে, ভিডিও বানিয়েছে, শ্বশুরের সেবা করেনি, মৃত্যুর সময় পাশে ছিল না, তাই হিরো আলম জানিয়ে দিয়েছে সে রিয়াকে স্ত্রী হিসেবে চায় না। এমন নারী বিদ্বেষী আচরণকে সমাজ বাহবা দেবে। তিনি আরও লেখেন, সমাজ শিখছে স্ত্রী মানেই দাসী, স্বামী প্রভু। স্বামী পরক্রিয়া করলেও স্ত্রীকে প্রভুর আদেশ মানতে হবে। স্ত্রী যেন নিজের জীবন বিসর্জন দেয়। সবশেষে তিনি রিয়ামণিকে উদ্দেশ্য করে লেখেন, এ নারী বিদ্বেষী সমাজে পাছে লোকে কিছু বলবে তা না ভেবে নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াও।